একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। এই যে 22 তারিখ, কি অলৌকিক ঘটনা? লিবিয়ার এক যুবক আল্লাহর বান্দা, হজের সমস্ত কার্যবিধি যাওয়ার পরে যে সমস্ত কার্যবিধি আছে সব পরিষ্কার, সব ঠিকঠাক করছে, ইমিগ্রেশন পাস করছে, কাজ শেষ। এখন বিমানে উঠবে, বিমানের টিকিট দেখা নামে একটা ভুল পাইছে। বিমানওয়ালা পাইলট বলছে না, আপনাকে নেওয়া যাবে না, এই যাত্রী নেওয়া যাবে না। এই আল্লাহর বান্দাকে এই আলী ইবনে মনসুর এই আল্লাহর বান্দাকে নেয় নাই, বলছে আপনি হায়াত থাকলে আগামী বছর করবেন, এই বছর আপনি যেতে পারবেন না। এই জন্য পেয়ারা হাজিরিন, সম্প্রতি একটা বিষয়, হজের যাত্রীরা হজে রওনা করছে। মর্দনিয়া একটা প্রদেশের নাম। মর্দনি দিকে যখন রওনা করছে, বিমান দুর্ঘটনায় 210 জন, কয়জন? 210 জন শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এই 210 জনকে এবং হজের সংক্রান্ত বিষয়ে, হজের ভিতরে গিয়ে যারা ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই জান্নাতবাসী করুন। জবান খুলে বলুন আমিন। এরপর আসেন 22/5/2025, একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। এই যে 22 তারিখ, কি অলৌকিক ঘটনা? লিবিয়ার এক যুবক আল্লাহর বান্দা, হজের সমস্ত কার্যবিধি যাওয়ার পরে যে সমস্ত কার্যবিধি আছে সব পরিষ্কার, সব ঠিকঠাক করছে, ইমিগ্রেশন পাস করছে, কাজ শেষ। এখন বিমানে উঠবে, বিমানের টিকিট দেখা নামে একটা ভুল পাইছে। বিমানওয়ালা পাইলট বলছে না, আপনাকে নেওয়া যাবে না, এই যাত্রী নেওয়া যাবে না। এই আল্লাহর বান্দাকে আলী ইবনে মনসুর এই আল্লাহর বান্দাকে নেয় নাই, বলছে আপনি হায়াত থাকলে আগামী বছর করবেন, এই বছর আপনি যেতে পারবেন না। তিনি বলছে না, আমি এই বছরই হজে যাব। কেমন দৃঢ় প্রতিজ্ঞা, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত কেমন! বলছে না, আমি বছরই মক্কা যাব, আমি এই বছরই বাইতুল্লাহ যাব। বিমান চলে গেছে, বিমান মাঝপথে গিয়া পাঁচপাতিদের ঝামেলা দেখা দিচ্ছে। আবার রিটার্ন করছে, ল্যান্ড করার পরে পাঁচপাতি ঠিক করার পরে আবার আল্লাহর বান্দা পাইলট তিনি তার বিমান নিয়ে